হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ইঞ্জিনিয়ারিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সম্পূর্ণ নতুন একটা টপিকস, ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন। অনেকে এটাকে বলে থাকে স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। গত ভিডিওগুলোতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে আলোচনা করছিলাম যে ওই ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে সলভ করতে হয়। একটা সার্কিট দেওয়া থাকে, সেই সার্কিটটা থেকে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে হয়। আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা আমাদের গত যে লেসনটা ছিল ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা শেষ করেছি। এইবারও আমরা কি করব, এইবারও আমরা এই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের বেসিকটা বুঝে তারপরে আমরা এই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশন রিলেটেড যতগুলো ম্যাথ আছে আমাদের বইয়ে, আমরা তো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট যে বইটা 5th এডিশনের যে বইটা আলেকজান্ডার সাদিকোর, সেই বইটা ফলো করতেছি। এই ওয়াই ডেল্টা ট্রান্সফরমেশনের বেসিকটা আমরা বুঝে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করার মাধ্যমে আমরা এই বিষয়টাকে আয়ত্ত করব। চলুন তাহলে দেখে নেই। দেখেন, এই যে একটা চিত্র দেখতেছি, এই চিত্রটার নাম হলো স্টার বা ওয়াই কানেকশন। স্টার বা ওয়াই কানেকশন। আর এই যে চিত্রটা দেখতেছি এটাকে বলা হয় ডেল্টা কানেকশন বা ডেল্টা সার্কিট। ডেল্টা সার্কিট। এখন একটা বিষয় দেখেন, এটাকে কেন আমরা স্টার বলবো বা কি দেখে বুঝবো যে এটা আমাদের এটা একটা স্টার সার্কিট আর এটা একটা ডেল্টা সার্কিট, আমরা কি দেখে বুঝবো? দেখেন একটা বিষয়, এই যে এখানে কয়টা রেজিস্টার আছে? তিনটা রেজিস্টার আছে না? R1 R2 এবং R3, এই তিনটা রেজিস্টার আছে। এই তিনটা রেজিস্টারেরই একটা মাথা দেখেন একটা জায়গায় শর্ট অবস্থায় আছে। এই যে এই জায়গাটায় এই যে এই নোডটা আছে, এই নোডের মধ্যে কি অবস্থায় আছে? শর্ট অবস্থায় আছে। দেখেন এই রেজিস্টারের এই এক নাম্বার প্রান্ত, এই এই R2 রেজিস্টারের এক নাম্বার প্রান্ত এবং R3 রেজিস্টারের এক নাম্বার প্রান্ত। দেখেন প্রত্যেকটা রেজিস্টারের এক নাম্বার যে প্রান্তটা আছে সেই প্রান্তটা কি আছে? এই এই নোডটার মধ্যে কি আছে? শর্ট অবস্থায় আছে। দ্যাট মিন্স এটা হলো যে কি কানেকশন? একটা স্টার কানেকশন। যদি না বুঝেন আমি আবার আরেকটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন আপনার কাছে মনে করেন যে তিনটা তিনটা রেজিস্টার আছে, আপনার কাছে মনে করেন এই একটা, এই একটা, এই একটা, R1 R2 R3। এখন দেখেন এটা কি? এটা এক নম্বর প্রান্ত, এটা 2, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। এখন আপনার যেটা ইচ্ছা আপনি চাইলে এই সবগুলা রেজিস্টারে যদি এক নাম্বার প্রান্ত শর্ট করে দিতে চান দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। অথবা যে আপনি এক নাম্বার প্রান্ত শর্ট করবেন না, আপনি কি করবেন? 2 নাম্বার প্রান্ত কি করে দিবেন? একসাথে শর্ট করে দিবেন। স্টার কানেকশনটা মানে কি? তিনটা রেজিস্টারটা আছে, যে তিনটা লোড বা রেজিস্টারের একটা প্রান্ত কি করে দিতে? শর্ট করে দিতে হবে। এটাই কি? এটাই হলো স্টার কানেকশন। হয় 2 নম্বর প্রান্ত শর্ট করে দিবেন সবগুলো রেজিস্টারে, অথবা এক নম্বর প্রান্ত শর্ট করে দিবেন সবগুলো রেজিস্টারে। তাহলে আমরা স্টার কানেকশনটা বুঝতে পারছি। এখন দেখবো আমরা কি ডেল্টা কানেকশন। দেখেন এটা যে একটা ডেল্টা কানেকশন সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন এটা যদি একটা রেজিস্টারের এক নাম্বার প্রান্ত হয়, এটা হলো 2 নাম্বার, আবার এটাই রেজিস্টারের এক নাম্বার আর এটা হলো 2 নাম্বার, এটা 1, এটা হলো 2। এখন দেখেন একটা রেজিস্টারের এই আর এ যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টারের 2 নাম্বার প্রান্তের সাথে দেখেন আরসি এর এক নাম্বার প্রান্ত কি হইছে? সংযুক্ত হইছে। এবং দেখেন আরসি এর 2 নাম্বার প্রান্তের সাথে আরবি এর এক নাম্বার প্রান্ত সংযুক্ত হইছে, 2 এবং 1 সংযুক্ত হইছে। দেখেন আবার আরবি এর 2 নাম্বারের সাথে আর এর এক নাম্বার প্রান্ত কি হইছে? সংযুক্ত হইছে। দ্যাট মিন্স এটা কিসে আছে? এটা হলো একটা ডেল্টা কানেকশনে আছে। দেখেন এটাকে কিন্তু আমরা আরো একভাবে কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। সেটা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখেন মানে যেরকম ভাবে আসলে ম্যাথ করার সময় দেখবো আমরা যে সার্কিটটা বিভিন্ন ভাবে প্রদর্শন করা থাকে, কিন্তু ওরা কি কানেকশনে থাকে? ডেল্টা কানেকশনে থাকে অথবা স্টার কানেকশনে থাকে। দেখেন এটাই কি আমি এভাবে লিখতে পারি না? এটা ঠিক রাখলাম, এটা ঠিক রাখলাম, এটা কি করলাম? এটা আমি সোজা নামাই দিলাম, এটাও সোজা নামাই দিলাম, এটাও কি করলাম? সোজা নামাই দিলাম। এখন কি করলাম? এখানে একটা তার দিয়ে আমি কি করে দিলাম? শর্ট করে দিলাম। দেখেন এখানে তার দিয়ে শর্ট করা যেই কথা, এই যে এখানে এখানে দুইটা একসাথে না শর্ট করা, একই কথা, কিন্তু সম্পূর্ণ একই কথা। তাহলে কি
এটাও কি একটা ডেল্টা সার্কিট। বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু আপনার সিকোয়েন্সটা মনে রাখতে হবে। দেখেন এই যে 1 2 1 2 1 2 কি 1 1 আর 2 নম্বর প্রান্ত কি হচ্ছে, কানেকশনটা হচ্ছে। দেখেন তাহলে কি এটা একটা কি ডেল্টা কানেকশন, আর এটা কি স্টার কানেকশন, অথবা আপনারা ওয়াই যদি বলেন তাহলে ওয়াই কানেকশন। এখন আমরা যে বিষয়টা দেখব, এই যে ডেল্টা সার্কিটটা, এই যে স্টার সার্কিটটা বা ওয়াই সার্কিটটা এবং এই যে ডেল্টা সার্কিটটা কিভাবে, মনে করেন আপনার ম্যাথের মধ্যে এরকম একটা সার্কিট দেয়া থাকলো, আপনাকে বললো যে আপনার এই সার্কিটটাকে এই সার্কিটে রূপান্তর করবেন। এখন সেটা করার জন্য কি করতে হবে, আমাদের কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউরগুলো ফিল আপ করতে হবে। দেখেন কিভাবে সেই প্রসিডিউরগুলো আমাদের করতে হবে। এখন আমার এই সার্কিট থেকে যদি এই সার্কিটে যেতে হয়, তাহলে আমার কিসের মান লাগবে, সর্বপ্রথম আমার দেখতে হইব যে আমার কিসের মান লাগবে। দেখেন আমার এই ব্রাঞ্চের মান লাগবে, এই ব্রাঞ্চের মান লাগবে, এই ব্রাঞ্চের মান লাগবে। তাহলে এই ব্রাঞ্চটা কি আর এর মানটা লাগবে আমার আর সি এর মানটা আমার লাগবে, আর বি এর মানটাও আমার লাগবে। এখন আমি কিভাবে ওই মানটা পাইবো, দেখেন আমার ফার্স্ট কি লাগবে, আর এর মান লাগবে, এটা থেকে আমি এটাতে যাব, তাহলে কি লাগবে, আর এর মান লাগবে। তাহলে এটার জন্য আমরা একটা ট্রিক্স করতে পারি। সেই ট্রিক্সটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমি ভেঙে দেখাই, তারপর ওই ট্রিক্সটা আমি শিখিয়ে দিব যে কিভাবে অনেক সহজ করে আপনি এই আর এ আর বি আর সি এর মানটা বের করে ফেলতে পারবেন। দেখেন আমার প্রথম আর এর মান লাগবে, আর এ সমান সমান কি হবে, আর এ সমান সমান হবে R1 ইন্টু R2, R1 ইন্টু R2 ইন্টু না দিলেও হয়, না দিলেও ইন্টুই বোঝায়। দেখেন আর এ সমান সমান কি হবে, R1 ইন্টু R2, R1 ইন্টু R2 প্লাস R2 ইন্টু R3, R2 ইন্টু R3। সিকোয়েন্সটা দেখেন R1 ইন্টু R2, R2 ইন্টু R3। এখন কি হবে তাহলে R3 ইন্টু R1 প্লাস R3 R1। এটা আমি এখানে না লিখে এই পাশে লিখে দিই R1। এখন এই যে রেজিস্ট্যান্স R1 ইন্টু R2, R2 ইন্টু R3, R3 ইন্টু R1, এটাকে ভাগ করতে হবে কি দিয়ে, আর এটা পাওয়ার জন্য আমরা ভাগ করব হলো R1 দিয়ে। এই যে R1 টা আছে, এই আর এটা পাওয়ার জন্য আমরা ভাগ করব R1 দিয়ে। সেম টু সেম এখন আমরা RB বের করব। RB বের করার সময় সূত্র কিন্তু একই, উপরে ঠিক থাকবে, যা আছে তাই থাকবে। R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। নিচে কি হবে, যেহেতু RA বের করার সময় R1 হইছে, এই RA বের করার সময় যেহেতু R1 হইছে, সেহেতু RB বের করার সময় আমার কি হবে, R2 হবে। তাহলে নিচে কি দিয়ে দিব, R2। তাহলে এখন আমার বাকি রইল কি, RC বের করাটা। তাহলে RC টা আমরা কি বের করব, উপরে যা আছে তা ঠিক থাকবে, R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 ইন্টু R1। তাহলে আমাকে R1 চলে গেছে, R2 চলে গেছে, থাকলো কি R3। দেখেন আমি কিন্তু এখানে কোনো মান দিয়ে বুঝাই নাই, সেটার জন্য R1 R2 এগুলো R3 আসছে। যখন আমাদের এই R1 R2 এই জায়গায় কি থাকবে, এই জায়গায় ম্যাথ করার সময় আমাদের বিভিন্ন মান দিয়ে দিবে, যে এটা এত ওহম, এটা এত ওহম, এটা এত ওহম, R1 টা এত ওহম, R2 টা এত ওহম এবং R3 টা এত ওহম, এই বিষয়গুলো দিয়ে দিবে। তখন আমরা এই R1 R2 R3 এর জায়গায় বসায়া আমরা কি করে ফেলবো, বের করে ফেলবো। দেখেন এখন আমরা কি আর এর মান পেয়ে ফেলছি, আর বি এর মান পেয়ে ফেলছি, আর সি এর মান পেয়ে ফেলছি। আশা করি কিভাবে আমরা কি থেকে আমরা স্টার থেকে কিভাবে একটা ডেল্টা কানেকশনে যেতে পারি সেই বিষয়টা বুঝতে পারছি। এটা কি ছিল, স্টার থেকে ডেল্টা। এটা কি ছিল, স্টার থেকে ডেল্টা।
এখন আমরা যেটা দেখব সেটা হলো কিভাবে ডেল্টা কানেকশন থেকে আমরা কি করতে পারি, একটা স্টার কানেকশনে চলে আসতে পারি। আমাদের দেওয়া আছে এই কানেকশনটা, আমাদের আসতে হবে এই কানেকশনে। এখন দেখেন আমাদের এই কানেকশনটা দেওয়া আছে, এই যে ডেল্টা কানেকশনটা, ডেল্টা কানেকশন, ডেল্টা কানেকশন, আমাদের যে এই ডেল্টা কানেকশনটা দেওয়া আছে, এই ডেল্টা কানেকশন থেকে আমার আসতে হবে হলো এই কানেকশনে। এখন দেখেন কিভাবে আসবো, তাহলে আমার এই কানেকশন, এই স্টার কানেকশন বা ওয়াই কানেকশনে যদি আসতে হয় আমাকে, তাহলে আমার কি কি মান লাগবে, R1 লাগবে, R2 লাগবে এবং R3 লাগবে। এখন দেখেন তাহলে R1 R2 এবং R3 এই তিনটা মান লাগবে। এখন এই তিনটা মান আমরা কিভাবে পাবো, এই তিনটা মান আমরা এইভাবে পাবো। দেখেন এই আস্তে করে, এটা একটা ট্রিক্স আছে, এই ট্রিক্স করার মাধ্যমে আমরা কি করতে পারবো, এই মানটা বের করে ফেলতে পারবো। আমি আর এটা উপরে লিখে দিচ্ছি ছোট করে। সর্বপ্রথম আমি কি করব, এই যে ডেল্টা সার্কিটটা আছে না, এই ডেল্টা সার্কিটটার ভিতরে ছোট করে একটা স্টার কানেকশন দিয়ে নিব। কিভাবে, এই যে দেখেন ছোট করে একটা ভিতরে একটা স্টার কানেকশন দিয়ে নিলাম। দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স, এটা কি R1 R2 R3, এই ভিতরে ছোট করে একটা রেজিস্ট্যান্স মানে স্টার কানেকশন। এখানে আর যে কি একটা বেনিফিট সেটা আমরা এখন দেখতে পারবো। আমাদের এট ফার্স্ট কি দরকার, R1 এর মান দরকার। তাহলে আমরা R1, সরি এখানে লিখলে জায়গা হবে না, R1 R1 সমান কি হইতে পারে, দেখেন এই যে R1 ব্রাঞ্চটা, এই R1 যে রেজিস্টারটা, এটার সাথে ডেল্টার কোন কোন রেজিস্টার দুটো সংযুক্ত আছে সেটা আমাদের দেখতে হবে। দেখেন এই যে এই রেজিস্টারটা, এটা ডেল্টা সার্কিট কি, এইটা মিলে তো স্টার সার্কিট। কিন্তু এই স্টার সার্কিটের বাইরে যে সার্কিটটা আছে সেটা তো ডেল্টা সার্কিট। এই আর এ আর সি আর বি এটাই তো ডেল্টা সার্কিট। তাহলে দেখেন এই R1 এর সাথে কি কি সংযুক্ত আছে, আর এ সংযুক্ত আছে এবং আর বি সংযুক্ত আছে। এই যে দেখেন এইটাই এখানে সংযোগ হয়েছে, এটাই এখানে সংযোগ হয়েছে। তাহলে কি R1 সমান সমান আমরা কি লিখতে পারি, আর এ ইন্টু আর বি, আর এ ইন্টু আর বি ডিভাইডেড বাই কি হবে, সকল ডেল্টা সার্কিটে যতগুলো লোড থাকবে বা রেজিস্ট্যান্স থাকবে সেই রেজিস্ট্যান্সের যোগফল। তাহলে আর এ প্লাস আর বি প্লাস আর সি, তাহলে কি হবে আর এ প্লাস আর বি প্লাস আর সি। এখন আমরা R1 পেয়ে ফেললাম। এখন আমাদের কি দরকার, R2 দরকার। তাহলে R2, এখন দেখেন R2টা কিভাবে বের করব, তাহলে এখন দেখতে হবে R2 এর সাথে কি কি সংযুক্ত আছে, কি কি রেজিস্টার, ডেল্টা যে সার্কিটে ছিল সেই সার্কিটের কি কি রেজিস্টার সংযুক্ত আছে। তাহলে কি দেখেন এই যে R2 এর সাথে কি কি আছে, RA আছে এবং RC আছে। তাহলে কি হবে RA গুণন RC, নিচে যা আছে তাই থাকবে, RA প্লাস RB প্লাস RC। আমরা এখন R3 টা ইজিলি পাই ফেলতে পারি। তাহলে কি এই যে দেখেন R, এটা কত হয়তো বোঝা যাচ্ছে না, আমি আবার লিখে দিচ্ছি R3। তাহলে R3 এর সাথে কি কি সংযুক্ত আছে, দেখেন এই ব্রাঞ্চটা সংযুক্ত আছে এবং এই ব্রাঞ্চটা সংযুক্ত আছে। তাহলে RC ইন্টু RB, তাহলে কি হবে RB ইন্টু RC, নিচে কি হবে RA প্লাস RB প্লাস RC। এইভাবে দেখেন আমরা R1 এর মান পাইছি, R2 এর মান পাইছি এবং R3 এর মান পাইছি। এখন কি, এখন আমরা এই মানগুলো এখানে বসাই দিব। দেখেন এই যে RA RB এই মানগুলো কি, এগুলো জাস্ট একটা ধরে নেওয়া। এখানে যখন আমরা ম্যাথ করতে যাব তখন বিভিন্ন ধরনের ভ্যালু আমাদের দিয়ে দিবে, সেই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেশন করে আমরা R1 R2 R3 মান বের করে আমরা এই ডেল্টা সার্কিট থেকে এই স্টার সার্কিটে চলে আসতে পারবো। আশা করি ম্যাথটা ভালো করে বুঝতে পারছেন, কারণ এটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন।
এটা যদি যত বেশি প্র্যাকটিস করবেন, আসলে ডিসি সার্কিট এরকম একটা কোর্স যেটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জন্য কি হবে, আপনার জন্য ফলপ্রসূ হবে। আপনি করতে পারবেন, আপনি সেটা তাড়াতাড়ি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আবার দেখবেন যে আপনি 2 দিন করলেন কিন্তু 2 দিন করলেন না, দেখবেন যে 3 দিনের দিন গিয়ে আপনি আবার করতে বসলেন, আপনার অনেক কিছু কি আয়ত্তে নাই, অনেক কিছুই আপনি কি করে গেছেন, ভুলে ভুলে গেছেন। সেটার জন্য অলওয়েজ প্র্যাকটিসে থাকতে হবে। আর এই ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে থাকেন, কোনো জায়গায় যদি করতে গিয়ে কোনো প্রবলেম হয়, এই সূত্রগুলা ব্যবহার করতে গিয়ে কোনো প্রবলেম হয়, স্টার ডেল্টা সার্কিট বুঝতে যদি কোনো রকমের, এই ভিডিওটা বারবার দেখার পরেও যদি কোনো রকমের সমস্যা হয়, অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।